জন্য মহাপ্রভুকে সেই মানে অবতার না বলে জানাবার জন্য মহাপ্রভুকে নাকি জগন্নাথ মন্দিরে তাকে হত্যা করা হয়েছে বলে এটা জানতে হবে। এমনি ভাবে তারা মানে পূজস প্রচার করে তারা সুখী হচ্ছে, কিন্তু তারা হচ্ছে দুর্বুদ্ধি। তারা কোনোদিন মহাপ্রভুর বিষয়ে কোনো অধ্যয়ন করেনি, চৈতন্য চরিতামৃত পড়েনি। যদি মহাপ্রভু সাধারণ যদি মানুষ হতেন তাহলে একসঙ্গে 7টা সম্প্রদায়ে তিনি নৃত্য কি করে করলেন। সার্বভৌম ভট্টাচার্যকে তিনি ষড়ভুজ রূপ দর্শন করিয়ে দিয়েছিলেন। তিনি যে সেই রাম, তিনি যে কৃষ্ণ, এই রূপ ষড়ভুজ রূপ দর্শন করিয়েছিলেন। যারা এই মূর্খরা বুঝে না, গিয়ে লীলাঞ্চলে উত্তর দ্বারিতে দেখবে গেটেতে ষড়ভুজ মহাপ্রভুর দর্শন। আহা, কি অপূর্ব সেই মূর্তি, মনে যেন মন মুগ্ধ করে দিবে। এই জন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, রাধা কৃষ্ণ মিলিত বিঘ্ন তনু। তিনি রায় রামানন্দকে রসরাজ মহাভাব স্বরূপ দর্শন করিয়েছিলেন। কোথায়? গোদাবরী তটেতে। রাধা আর কৃষ্ণ, আর মাঝখানে গৌর প্রকট হয়েছিলেন। আর অন্তিম যে লীলা ছিল মহাপ্রভুর, তিনি এমন লীলা করলেন, যারা মন্দিরে ছিল, জগন্নাথ মন্দিরে, তারা মহাপ্রভুকে দেখলেন, জগন্নাথের অঙ্গেতে লীন হয়ে গেলেন। আর যারা সমুদ্রে কূলে ছিল, তারা দেখলেন মহাপ্রভু সমুদ্রেতে লীন হয়ে গেলেন। আর যারা ভক্ত ছিলেন টোটা গোপীনাথে, সেখানে দেখলেন মহাপ্রভু এসে দুপুরে সেই গোপীনাথ মন্দিরে প্রবেশ করলেন, আর বের হলেন না। এখনো সেই গোপীনাথের যে জানুতে এখনো চিহ্ন আছে, পূজারীকে বললে সেই চিহ্ন দেখা যায়।